তারই নেত্রী সিঙ্গুর থেকে টাটার কারখানা গায়েব করে দিয়েছিলেন। তারই নেত্রীর বদান্যতায় আজ সিঙ্গুরে কেবল ধুধু মাঠ। তারই নেত্রীর অনশনের জোরে সিঙ্গুরের বাতাসে ঘুরে বেড়ায় না হওয়া একটা চাকরির খিদে। আজ হয়তো বা কখনো সখনো আফসোস করে ফেলে সেই সিঙ্গুর, যে সিঙ্গুরের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর হুগলি নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সঙ্গী বর্তমান পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন সেই সিঙ্গুরেই নাকি এখন জাঁকিয়ে বসেছেন। অন্তত সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সূত্র তেমনই বলছে। 2023 সালের সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পর্যটন বিভাগের প্রতিমন্ত্রী এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইন্দ্রনীল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বলছে, স্ত্রীর নামে এই জমি কিনেছিলেন ইন্দ্রনীল। সরকারি নথিতে আমবাগান বলে উল্লেখ করলেও আদতে নাকি একটি বিশাল ভিলা। 20 সালের ডিসেম্বরে এই জমি কিনেছিলেন তিনি, এরকমটাই উল্লেখ আছে পোস্টে, যেখানে কোটি টাকার সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই নাকি রয়েছে। গল্প এখানেই শেষ নয়। হলফনামা বলছে 20 সালের ডিসেম্বরে কিনেছিলেন প্রায় 19 লক্ষ টাকায়। 3 মাসের মধ্যে হলফনামায় সেই জমির দাম হয়ে গিয়েছে 64 লক্ষ। ভাবতে পারছেন? হলফনামায় কোনো নির্মাণ হয়নি বলে বলা হয়েছে, কিন্তু সেখানে তৈরি হয়েছে বাগানবাড়ি এবং ভিলা। আর এ নিয়েই শোনা যাচ্ছে নানা প্রশ্ন। এই বাগানবাড়ি নাকি তৈরি করেছে পিসি ভাইপোর ঘনিষ্ঠ কোনো এক সাহা বিল্ডার্স। শোনা যাচ্ছে চন্দননগর পৌরসভার ভাইস চেয়ারম্যান মুন্না আগরওয়ালও জড়িত। কার কত রহস্য জড়িয়ে এই ভিলার পরতে পরতে 3 মাসে এত দামই বা বেড়ে গেল কী করে? কে দেবে এর উত্তর? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হলেও তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নিয়ে আমরা এই পোস্টের কোনো সত্যতাও যাচাই করিনি, তবে সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে রহস্য দানা বেঁধেছে। তাহলে কি ভিলার আড়ালে ফের আর এক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে রাজ্যের শাসক দলের তাবর কয়েকজন নেতা? ইন্দ্রনীল সেনের বকলমে কোনো রাঘব বোয়ালের নাম কি উঠে আসবে? প্রশ্ন রইল আপনাদের কাছে।